অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন। এখন পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। সিঙ্কের উপরে তাক থেকে গ্লাস বার করলাম আর টক করে এক প্যাক গিলে ফেললাম। গ্লাস ধুয়ে তা ফের তাকের উপরে রাখলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উকি দিলাম। গিন্নি দেখি আলু কাটছেন, কিন্তু কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। আমি গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? গিন্নি: না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখন পর্যন্ত এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো, তেমন কিছু নয় অবশ্য। বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি। সিঙ্কের উপরে তাক থেকে গ্লাস নিয়ে চট করে দু প্যাক মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে। এখন পর্যন্ত কোনো কিচ্ছু আজ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নিই না। বাইরে এসে গিন্নিকে, যাই হোক, সমীরের মেয়ের বয়সই বা কি? গিন্নি: কি বলছো? 30 বছর বয়স হলো, দেখতে এখনো বুড়োটে লাগে। আমি ভুলে গেছিলাম সমীরের মেয়ের বয়স 30। তা ঠিক। সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম। আলমারিটা আবার জায়গা বদল করে ফেললো কি করে রে বাবা। তার থেকে বোতল বের করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে এক প্যাক পেটে চালান করলাম। নেতাজি দেখি জোরে জোরে হাসছে। আর তাক থেকে তাক আলুতে রেখে নেতাজি সবই ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি কি করছে দেখি। হ্যাঁ, ও গ্যাসের উপর সিং চড়াচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। আমি গিন্নিকে, তুমি সমীরকে বুড়ো বললে? গিন্নি: বকবক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো, এখন তুমি কোনো কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বের করলাম। মজা যে আলমারিতে আরো এক প্যাক গিললাম। সিঙ্কটা ধুয়ে ওটাকে তাকের উপরে রেখে দিলাম। ফটো ফ্রেম দেখে দেখি গিন্নি হেসে চলছে। নেতাজি রান্না করছে, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে সমীর পাত্রী দেখছে? গিন্নি: শোনো, তুমি মুখে জলে ছাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো। আমি রান্নাঘরে গিয়ে চুপ করে তাকের উপরে বসলাম, কিন্তু এখন অবধি সমীর কিচ্ছু টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্ক নেই না। সমীর এখনো রান্না করছে, আর আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে হেসে চলেছি, কারণ আমি কোনো নিই না। কি যেন নিই না। ও হ্যাঁ, আলু নিই না। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন। আশা করি কবিতাটি, ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।